আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় হইল কি, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যতই সতর্কতা দেখাও, সেটা আমরা কিছু কর্মের মানুষ সেটা কখনো পরোয়া করি না। এখানে যদি আমরা আবহাওয়া অধিদপ্তরকে যদি সম্মান দেখাইতে যাই, আসলে এটাকে আমি কি বলবো, আমরা কোন আয়ের মানুষ। এক প্রকারে আমি বলতে চাই আমরা দিন আনে দিন খাওয়ার মানুষ। এখন যদি সেই আবহাওয়াকে আমরা সম্মান দেখাইতে গিয়ে যদি আমি আজকে আমার কর্মই না করি, তাহলে হয়তো বা আমার সংসারের অসম্মান হয়ে যাবে। কেন বললাম যে আমার সংসারের অসম্মান হয়ে যাবে? যেহেতু আমরা দিন এনে দিন খাওয়ার মানুষ, যদি আজকে আমার কর্ম না থাকে, তাহলে তো আমার সংসারের চাকাটাও থেমে যাবে। তাই আমরা আবহাওয়া অধিদপ্তরকে অসম্মান করে আমার কর্মব্যস্ততা আমি শুরু হয়ে গেলাম। দেখেন কি ঝড় বৃষ্টি হইতেছে, এর ভিতরেও আমার গাড়ি চালাইতে হচ্ছে। সেটা নিয়ে আমার কখনো দুঃখ প্রকাশ করি না, যেহেতু আমার কর্ম এটা। আমার ঝড় বৃষ্টি যতই হোক আর উপেক্ষা করি আমার জীবন এবং জীবিকা চালাইতে হইবে। তবে এখানে অনেকেই বলতে পারেন যে সব কিছুর আগে আপনার জীবনটা সেফ রাখতে হবে। সে কথায় আমিও একমত। দেখেন, আল্লাহর রহমতে এবং মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক বিপদের সম্মুখীন থেকে বেঁচে আসছি। সেটা অবশ্যই সবাই দোয়া আছে বলেই সেটা সম্ভব হয়েছে। আমাদের গাড়ি চালানো অবস্থায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, আর সেটা সুন্দরভাবে ট্যাকেলও দিয়ে আসছি। দেখেন, আমরা যেই কর্মই করি না কেন, সেই কর্মের প্রতি তার অনেকটাই অভিজ্ঞতা থাকে, আর সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েই আমরা সড়কে মহাসড়কে এরকম গাড়ি চালিয়ে আসছি। দেখেন, এরকম না যে শিক্ষাগত যোগ্যতা আছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাকরি করব, সেরকম যোগ্যতা হয়তো আমাদের নাই। তবে সেটা নিয়ে আমার কখনো দুঃখ প্রকাশ করি না। লেখাপড়া এবং শিক্ষাগত যোগ্যতা আমার কপালে ছিল না মনে হয়, তাই হয়তো বা আমি সেটা করতেও পারি নাই। তবে আল্লাহ যা কপালে লিখে রেখেছে আমার কর্ম নিয়ে, আমি সেটাই হয়েছি। তবে আমার এই ড্রাইভিংয়ের জীবনে একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একদিন পাবনা থেকে আসতেছিলাম, তখন কাশীনাথপুর এলাকায় আসার ঠিক আগে একটা গাছের ডাল কাইটা আমাকে আটকানোর চেষ্টা করছিল, এবং সেটা আমি দূর থেকে দেখতে পাই। তখন আমি গাড়িটার স্পিড বাড়াইয়ে দিই। ঠিক কাছাকাছি যখন আসছি, দেখি গাছের ডালটাও পড়তেছে, ঠিক আমি তার সাথে সাথে আমি বের হয়ে যাইতে পারছি। সেখান থেকে আল্লাহ আমাকে রহমত করছে। আপনারা যারা চালক ভাইরা আছেন, সবাই সাবধানতার সাথে গাড়ি চালাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।